আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে আজকে উঠে দেখি যে আপু ভাইয়ার জন্য নাস্তা রেডি করে ফেলছে। ভাইয়া খেয়ে বাহিরে চলেও গেছিল। তারপরে আমি গেছিলাম ভিডিওতে ভয়েস দিতে। আয়শা দেখি কি আপু এখানে আমাদের দুই বোনের জন্য নাস্তা বানাইছে। কতগুলা ভাজি করছে। আমিও তো ভাজি খাইবো না, আমি বলতেছিলাম আপু কাইকে আজকে আর আমি ভাজি খাওয়াম, তুই দেখিস। নাস্তা করার সময় আপু ওদের বাসায় ফোন দিছিল, তো আপুর জন্য আবার চালতার আচার বানাইছে আপুর ভাইস্তা, ওইটাই দেখাইতেছিল। তারপর আমরা আবার দুই বোনে নাস্তা করে নিতেছিলাম, আর আপু কথাও বলতেছিল, খাইতেছিল। রুটিটা অনেক বেশি ভালো লাগতেছিল কারণ ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। সামিউনও কিন্তু আজকে ভাজি খাইছে। আপুরে বলতে মনে ছিল না, তো দেখলাম যে আপু ডাল বসাই দিছে। অনেকে আমার বোনের হাতে ডালের রেসিপি চাইছিলেন। আপু বললো কি সমস্যা নেই, এটা শুধু হলুদ আর একটু লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিছি। অনেকক্ষণ পর্যন্ত জাল করতে হয়। একটা জিনিস দেখলাম কি, ডাল যত বেশি জাল হয় তত বেশি মজা হয়। ডালটা কিন্তু ফার্স্টে লবণ আর হলুদ দিয়ে শুধু জাল করছে, জাল করতে করতে একেবারে নরম করে ফেলছে। তারপরে ঘুইটা ওর মধ্যে পানি দিয়ে দিল। এখন এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে টমেটো সবকিছু দিয়ে, তেজপাতাও দেয় আমার আপু ডালের মধ্যে। পানি যেহেতু দিছে আর একটু লবণ দিয়ে দিল। এইটা এখন অনেকক্ষণ পর্যন্ত জাল করতে হইব। আর বড় একটা টমেটো দিয়ে দিছে। সাইডের চুলাতে আপু ছোট চিংড়ি দিয়ে লতি দিয়ে রান্না করতেছিল। আপু বললো কি ওদের দুইজনে কুনা ফাটা ওভেনে গরম করে দিই, তাহলে খেয়ে ফেলবে না। দুইটাই অর্ধেকও খায় নাই, রাইখা দিছে। তারপরে এই তো আমার বোনের সব রান্না। আপু বলতেছিল একটু পায়েস খা, কালকে তো অল্প একটু খাইছিলি। তারপরে এখান থেকে একটু পায়েস নিয়ে নিলাম খাওয়ার জন্য। পায়েস খেয়ে আমি বলতেছিলাম আপুকে ভর্তাটা আমি করে ফেলি। আপু বললো কি আগে ওদের কুনা ফাটা দিয়ে ভর্তা তোর করতে হইব না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এসে ভর্তাটা বানাইতেছিলাম আর আপুর হেল্পিং হ্যান্ড। আপু বলতেছিল তুমি কইরো না, আমি কইরা দিতেছি। আমি জোর করেই করলাম, বললাম আপু আপনি অন্য কাজ করেন, সমস্যা নেই। এদিকে আপু ডালটাও বাগার দিয়ে নিতেছে, শুধু রসুন আর সয়াবিন তেল দিয়ে কিন্তু ডালটা বাগার দিল। এখন এটা ধনিয়া পাতা দিলে নামাইলেই দেখতে দেখবেন কতটা সুন্দর লাগে। একেবারে সিম্পল কিন্তু খাইতে অনেক বেশি মজা, দেখতেও অনেক সুন্দর। এই যে ডালের ফাইনাল লুক। রান্না বান্না শেষে যেই কাজগুলা ছিল এখন এগুলা সব ওই আপুটা করে নিবে। তারপরেই তো আমরা সবাই ফ্রেশ হয়ে খাবার খাইতে বসে গেছে। আর আমার বোন প্রতিদিন যে কত কত রান্না করে, নিষেধ করলেও শোনে না। আজকেও গরুর মাংস নামাই নিতে নিছিল, আমি অনেক নিষেধ করার পরে আর নামাই নাই। এই তরকারিগুলাই কিন্তু সব থেকে যাবে। আসলে আমরা তো কয়েকজন মানুষই, তবে আপুর অভ্যাস এইরকমই রান্না করে সবসময়। মাশাআল্লাহ, আমি যখন না থাকি তখনও কিন্তু আমার আপু এইভাবেই খাবার সার্ভ করে। অনেক সময় আমি ভিডিও কল দিয়ে ওদের খাওয়ার সময় দেখি। ভাইয়া অনেক বেশি পছন্দ করে সুন্দর করে খাবার পরিবেশন করলে, এর জন্য আমার আপু সবসময় এইভাবে খাবার পরিবেশন করে। এটা বললাম কারণ অনেকেই ভাবতে পারেন আমি ভিডিও করি আর আমি আসছি দেখেই মনে হয় আমার আপু এত সুন্দর করে খাবার সার্ভ করে। না, সব সময় করে, এটা বলার জন্যই এই কথাটা বলা। তারপরেই তো ভাইয়া বলতেছিল জুবাইল যাবে আমাদেরকে রেডি হইতে। খাওয়া দাওয়ার পরে সাথে সাথেই কিন্তু আমরা রেডি হয়ে গেছি, কারণ অনেক দূর এইখান থেকে জুবাইল যাইতে মনে হয় কয়েক ঘন্টা লাগবে। আপু ভাইয়াকে একা ছাড়তে চাইতেছিল না, কারণ অনেক যেহেতু দূর, ভাইয়া একটু কাজেই যাবে, আমরা বাহিরে একটু ঘুরতে যাব, এর জন্যই আমাদের যাওয়া। আর ইলা সারাক্ষণ হাত মুখে দিয়ে থাকে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন ইলা কেন হাত মুখে দিয়ে থাকে, এটা ওর অভ্যাস। আমার মনে হয় ওর এই অভ্যাসের জন্য ওর খাবার খাওয়া হয় না। ও কিন্তু খায় না সারাদিন কিচ্ছু, আপনারা বললে বিশ্বাস করবেন নাকি জানি না। ও শুধু চিকেন ফ্রাই, বার্গার, ফাস্টফুড জাতীয় খাবারগুলা পছন্দ করে, ভাত খাইতেই চায় না। সকাল থেকে শুধু 2 নলা ভাত খেয়ে আসছে আর 2 চামচ মনে হয় কুনাফা খাইছিল। যাওয়ার সময় রাস্তাটা দেখছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। তারপর আমরা এখানে একটু নামলাম। অনেকে আমাকে মেসেজ করছেন, কমেন্ট করছেন যে আপু আসার সময় সৌদি আরব থেকে বরখা নিয়ে আইসেন সেল দেওয়ার জন্য। তবে আসলে এটা করতে পারবো না, কারণ হচ্ছে এই জায়গার বরখার গুলা একটু প্রাইস বেশি আমার কাছে মনে হয়। 100-150 রিয়াল, যা বাংলাদেশের টাকায় 3000, 4500 এরকম পড়ে। তো এত দাম দিয়ে তো কেউ বরখা নিতে চাবে না, পরে আইনা আমি আবার আরেক ঝামেলায় পড়ব। এরপর আমরা আবার নার্সারিতে আইসা এদিকে একটু নামছিলাম, কারণ আপু পুদিনা পাতার গাছ নিবে, এর জন্য 2 টব পুদিনা পাতার গাছ নিছিল। তারপর আবার গাড়িতে উঠে যাইতেছি, আর অনেক বেশি গাড়িতে থাকতে হয়েছে। আজকে 2টা বাজে আসছি, রাত 8:30, 9টা বেজে গেছে। গাড়িতেই ছিলাম সারাক্ষণ। এখন একেবারে বাসায় চলে যাব। ভাইয়া বলতেছিল কোনো রেস্টুরেন্টে চাইতে, তবে আমরা বলতেছিলাম না, দেরি হয়ে যাবে। ইলা আবার বলতেছিল খালামুন্নির হাতে রোল খাবো, কিছুই খায় নাই। ভাইয়া এখানে হালকা পাতলা খাবার নেওয়ার জন্য নামছিল, অনেক বলছিল চলো তোমরা, তবে আমরা যাই নাই, দেরি হয়ে যাইতেছিল। বাচ্চারাও বোরিং হইতেছিল। পরে ফ্রেঞ্চ ফ্রাই আর স্যান্ডউইচ আনছিল, আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলাই খাইছি, স্যান্ডউইচগুলো আর খাওয়া হয় না।
এগুলা বাসায় যেয়ে খাবো বলছি। ইলা আর সামিয়ন গাড়িতে উঠা বলতেছিল কেক নেবে একটা, এর জন্য আবার কেক নেওয়ার জন্য ভাইয়া আবার এইদিকে আইসা নামছে। এখন আমরা বাসার কাছাকাছি এসে পড়েছি অবশ্য। তারপরে এখান থেকে একটা কেক নিয়ে নিল। আমার কাছে এই জায়গার কেকের টেস্ট তেমন একটা ভালো লাগে নাই, বাংলাদেশের কেকই বেশি ভালো লাগে, তবে এই জায়গার কেক কিন্তু অনেক বেশি প্রাইস। এই কেকটা 95 রিয়াল নিছিল। ভাবা যায় বাচ্চারা যে কোনো জিনিসই খাওয়ার থেকে নেওয়ার জন্যই পাগল হয়ে যায়, বাসায় নিয়ে কিন্তু তারপরে আর খায়ও না। তারপরে এখানে গ্রোসারিতে আসছিল আপু একটু, ইলা যেহেতু রোল খাইতে চাইছে, তো বাসায় আবার ব্রেড গাম ছিল না, ছিল অনেক আগের। আপু বলতেছিল ওইগুলা দিয়ে বানাইতে হইব না, নতুন করে নিয়ে আসি। বাসায় এসে সবাই স্যান্ডউইচ খাইতেছিলাম। আমার কাছে তো এগুলা আসলে শর্মার মতো লাগতেছিল, তবে এগুলা নাকি স্যান্ডউইচ, ভালোই লাগছিল, মজাই ছিল। তারপর আমি রোল বানাইতে রান্নাঘরে চলে আসছি, চিকেন বয়েল করে নিছিলাম। ইলা আবার শুধু চিকেন দিয়ে খাবে, ভেজিটেবল দিলে খাইবো না, যাই একটা দুইটা খাইবো, তাও ভেজিটেবল দিলে খাইবো না। এর জন্য আপু বলতেছিল কি ওর জন্য আলাদা করে একটু বানা, সবারটার মধ্যে অল্প একটু ভেজিটেবল দিয়ে। তারপর আমি 2 রকমই পুর বানাই নিছিলাম আর বেটারও বানাই নিছি। আর আমার রোলের রেসিপি তো সবাই জানে মোটামুটি, এর জন্য আর ডিটেলে ভিডিও করা হয় না। আপু এখানে ডিম ফেটে দিচ্ছিল আর ইলাকে পড়াচ্ছিল বারবার গিয়ে। আমি 2 জনের জন্য নিয়ে আসছি, বলতেছিল টেবিলে নিয়ে যাও, টেবিলে বসে খাবো। তারপরে কিন্তু 2 জনে মাত্র 2টা খাইছে। ইলাকে তো আমি অনেক রাগ করছি যে তুমি এত করে বললাম, আমি এত কষ্ট করে বানাইলাম, একটা কেন খাইলা। পরে বলে কি খালামুনি আমার পেট ব্যথা করে, খাবার দিলে ও এগুলা বলে পেট ব্যথা করে, তবে চিকেন ফ্রাই দিলে ওর আর পেট ব্যথা করে না। কেকটা কাটার সময় আমি ক্যামেরাটা ধরে রাখছি, তবে ভিডিওতে অন দেই নাই, ভিডিও হয় না, এর জন্য অনেক বেশি খারাপ লাগছে এই কারণে। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।